হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যের সাথে ভরপুর নেহারি রেসিপি। অনেকে এটাকে গরুর পায়া বা নলাও বলে থাকে। সকালে নরম রোদ আর গরম গরম এক বাটি নেহারি, আলাদাই একটা অন্যরকম ফিলিং। তাহলে চলুন দেরি না করে তৈরি করে ফেলি নেহারি। প্রথমেই আমরা গরুর পায়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমরা আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী। এখন এগুলো সব আমরা পায়ার সাথে দিয়ে দেব। বাটা মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা নিয়ে নিয়েছি। বাটা মশলাগুলো একে একে পায়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাটহাজারের মিষ্টি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। পায়া সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। রুটি আর নান দিয়ে নেহারি খাওয়ার মজাই আলাদা। এবার আমরা ঢাকনা দিয়ে চুলোয় বসিয়ে দেব। গরুর পায়াটা টকবক করে ফোটা পর্যন্ত চুলোর আঁচটা বাড়ানো থাকবে। গরুর পায়াটা টকবক করে ফুটে ওঠার পরেই চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে স্লো ফায়ারে 2 ঘন্টার জন্য গরুর পায়াটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এতে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই গরুর পায়ার সাথে দিয়ে দেব। এরই মাঝে গরুর পায়া সিদ্ধ হয়ে গেছে, ভাজা পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটি সার্ভিং ডিশে নেহারিটা পরিবেশন করে ফেলবো। দেখলেন তো কি সহজে তৈরি করে ফেললাম মজাদার নেহারি। গরম গরম রুটির সাথে নেহারির ঝোলের স্বাদ মুখেই লেগে থাকবে। আপনারাও অবশ্যই তৈরি করবেন এই নেহারি রেসিপিটি। দেখবেন পরিবারের প্রত্যেক সদস্য বলবেন এটাই আসল নেহারির স্বাদ। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আমার তো আর তর্স হয়েছে না এই নেহারি খাওয়ার জন্য, তাই আমি খেতে বসে গেলাম। দেখতেই পাচ্ছেন মাংসগুলো টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে আসছে। আল্লাহ হাফেজ।